ওয়ালাইকুম রহমতুল্লাহ। ৯ নং বোর্ডে আমাদের আরো একজন পছন্দের মানুষ ভাইবা দিয়ে এসেছেন, তো আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। আমি ৯ নম্বর বোর্ডে গিয়েছিলাম ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ পরীক্ষা খুবই ভালো হয়েছে। তো আমার থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, প্রথমে আমাকে সহকারী মৌলবীর প্রশ্নটা দেওয়া হয়েছিল। এই প্রশ্নটা দেওয়ার পরে আমাকে হাদিসটা পড়তে বলা হয়েছে। আমি পরিপূর্ণ হাদিসটা পড়েছি। ওখানে প্রশ্নটা পরিপূর্ণ দেওয়া হয়েছে, পরিপূর্ণ হাদিসটা পড়েছি, ইবারত পড়েছি। তারপরে মাঝখান থেকে আমাকে অর্থ করার জন্য বলা হয়েছে, অনুবাদ করার জন্য বলা হয়েছে, আমি করেছি। এবং সাথে সাথে এরপরে অর্থাৎ পরিপূর্ণ হাদিসটা শেষ হওয়ার পরে একটা মুত্তাফাকুন আলাইহি শব্দ আছে। মুত্তাফাকুন আলাইহি দ্বারা কি বোঝানো হয়েছে, আপনি কি বুঝেন? তো আমি উত্তরে বলেছি যে হাদিসটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় গ্রন্থের মধ্যে স্থান পায়, তাকে কি বলা হয়? অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি বলা হয়, এবং উত্তর দিয়েছি। এরপরে আরেকটা নিচে আরবি লেখা আছে, উনজুর ইলা সাফহাতিল আতিয়া, এ ধরনের লেখা আছে, মানে এটা পড়ুন। আমি এটাই পড়েছি। এরপরে বলা হয়েছে উনজুর, এটি বাপ কি হবে? আমি বলেছি বাবা নাসারা ইয়ানসুরু, নাজারা ইয়ানজুরু, যেহেতু বাজরান কালিমাতে জবর মজরাইন কালিমায় পেশ আছে, এই জন্য নাসারা ইয়ানসুরু হয়েছে। তো উনি বলেছেন মাশাআল্লাহ, খুবই সন্তুষ্ট হয়েছেন। এরপরে একজন আরবি সাহিত্যের কবির নাম বলতে বলা হয়েছে। আমি বলেছি ইমরুল কাইস। তো উনি বলেছে ওনার একটা শের বলুন। ঠিক আছে, তখন আমি বলেছি কিফার আবকি মিন যিকরা হাবিবি ওয়া বানজিলি বিসাকতিল লিওয়া বাইনাদ দুখুলি ফাহাউমিলি। এটা বলার পরে ঠিক আছে মাশাআল্লাহ, উনি খুব সন্তুষ্ট হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর মতামত প্রদান করার জন্য।